সামনে নিয়ে এসেছে কথাটা ওঠে। তো এখন তাহলে তুমি তুমি কি তুমি বলো বিস্তারিত কাহিনী কি তা সেটা বলো বলো। কাহিনী এসে এটাকে বরে ফেলে ভাল লাগছে কৃষ্ণ। আচ্ছা তো এটাকে বরে বিয়ে করবো। আচ্ছা এটাকে বরে যেদিন দেখছে প্রথম সেদিন নিয়ে এসে যাইতো। আচ্ছা জোর কও। দিছে কতবার আরো জোরে আর এটাকে বোঝায় আর জোরে কইতে পারছো কথা। আমি আস্তে কথা কই। জোরে কইতে কইছি আমি জোরে কথা কবি এটা আস্তে কথা কই। আর জোরে কইতে কইছি তোরে আমি কথা কইছি তোর জোরে কইতাম তুই অস্তে কইলে হইতো না তো এখানে তোর আইন চলতো না কারণ তোরা ব্যাকে অবরোধ করছো তখন সবাই আমি যা কই তা প্রশ্ন উত্তর দিবি। এখন কৃষ্ণ কি তারা বিয়ে করতে চায়? বিয়ে করবো বিয়ে করবো এটা তো কৃষ্ণ জানা, আমরা জানি না। আচ্ছা তখন বিয়ে করছে হে মিয়া বা বউ একজন হেতে কেন বিয়ে করবো? এটাকে হেঁটে গেলে ভালোবাসি, হেঁটে তো ভালো লাগে। মধ্যে তো ভাল লাগে এতে তো ভাল লাগলে এতে বিয়ে করিলে 12 জন বউ এটা কি বিয়ে? আর জিন হ্যাঁ না জিনেরা কি আবার ফ্যান ভালোবাসা করে? ও তো কইতেছে তো শুনতেছো না করো তো করে জিনেরা পছন্দ করে। আল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 3 এর বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম অর্থাৎ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ সুন্দর করে তাকওয়া দিয়া মানে শ্রেষ্ঠ সুন্দর দিয়া বানাইছে পৃথিবীতে। মানুষের চাইতে বেশি সুন্দর নাই। জিনেরা যেরকম হোক পরিটরি যেটাই বলে আমরা পরিরা এটাতে তারা রূপ ধারণ করে বাস্তবতা মানুষের চেয়ে বেশি সুন্দর না যেহেতু তারা বিভিন্ন রূপ পাল্টাইতে পারে। তারা ইচ্ছা করলে বলা ভেঙে ধরতে পারে কাউকে ধরতে পারে সিল ধরতে পারে ঠিক ননি ধরতে রসনি জোরে ক আরো জোরে হ্যাঁ সব রূপ ধরতে পারে। সাপ রূপ ধরছো নি তোমরা তুমি কি সাপ রূপ ধরো মাঝে মাঝে? না সাপের রূপ ধরে তুমি কিসের রূপ ধরো? অবশ্য বেজি রূপ ধরে বেজি 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 আর সাপের রূপ দেশি ধরে কে? কৃষ্ণেরই ধরতে হবে। কি কি ধরে? কৃষ্ণের পাওয়ার একটু বেশি। এতে কি কি ধরতে পারে রূপ? এতে তো নেতা এতে নেতা এতে সব রূপ ধরতে পারে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ সব দোষ নেতা নেতাগিরি চলতো না নেতাগিরি চলি বিপদ বিপদ নেতার পৃথিবীতে কেউ নেতাগিরি করে ঠাঁই পায় নাই এই পৃথিবীতে কোনো কারো একমাত্র সব নেতা হচ্ছে সাইয়েদেরা হচ্ছে নবীজি হচ্ছে আমাদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত পাওয়ারের অধিকারী। আচ্ছা কৃষ্ণদেব যে মিকে মুসলমান আছেন তাহলে আঙ্গুরে বানাই দেন। হ্যাঁ এরপর তোমরা কাইলে কইবো যে আমরা মুসলমান হই না আঙ্গুরটা ভাল লাগে না আঙ্গুরে কিল্লা মুসলমান করবো এইসব সালাকি চলতো না বুঝছো নি। এই অজ্ঞ হইবে মুসলমান আর্ঘ্য হইতো না আবার আর্ঘ্য হইবে কবে হিজ্ঞে আত্মা ভাল লাগানো আর্ঘ্য কবে এই ধরনের কাহিনী তোমগুলো করে এটা ওদের সমানষ্ট আমার। হ্যাঁ এখন এইগুলো তো করতেছো চালাকি এখন তোমরা যে এরা দেখা রাখতে আবার গেলে সকালে আবার শুরু করে দেবে কাহিনী এগুলো কে সহ্য করবো বলো? এই যে আমি মেঘ বৃষ্টি দিয়ে আসলাম এখানে আমার পরিশ্রম এখন তুমি কি তুমি বলো এখন তুমি তো অপরাধী আর মূলত কৃষ্ণ আর কে অপরাধী বলো? কৃষ্ণ আর রাম আইয়ে হবে। রাম কে তুই কি? ও দ্বিতীয় গাই তৃতীয় গাই তো বোবারা হাঁটাতে বোবা বাবা তো আইয়া নে বাবা করে রে বাবা কিছু করে না। বোবা কিছুই করে না। আর তুমি এই পর্যন্ত তাহলে তোমার কাজ কি ডিউটি তোমরা 7 জনের মধ্যে ডিউটি তোমার কি? আমি শুধু পাড়া দিয়ে কতক্ষণে টয়লেটে যাই। টয়লেটে গেলে কি করো? কিছু করে না আইলে এভাবে দেবে টয়লেটে না পাকিয়ে জায়গায় হেন তাইলে সিস্টেম মরে হয় নাকি? আচ্ছা তো এরপর কৃষ্ণ কি কি করছে ক্ষতি বলো জোর বলো। কৃষ্ণ রক্ত খাইছে সাপটা আছে। রক্ত খাইছে? রক্ত কে খাইছে? কৃষ্ণ খাইছে? রক্ত খাইছে? কয়বার খাইছে? 3বার খাইছে। 3বার খাইছে? কোনখানে খাইছে কামড় দিয়া? এই গেন্ডির মধ্যে দেখাই দাও। এই এনে এখানে খাইছে? আচ্ছা এই গেলিতে কামড় দিয়ে খাইছে এটা কি তার দাঁত বড় বড় না? তাহলে তো এটা রাক্ষসে না যে যে খায় অন্যান্য কবি তাহলে কৃষ্ণ কি রক্ত খায় মানুষ আর কিছু কার কিছু খায় নাকি শুধু রক্ত মানুষেরই খায়? মানুষের কৃষ্ণ তো সব ইয়ে বেশি। হ্যাঁ আমরাও কইছে খাইতে আমরা কই না আমরা খাইতে না আমাদের ভালো লাগে না। হ্যাঁ তো রক্ত খাইতে কইছে খাইতে না ভালো লাগে না তোমরা তোমরা খাইতে কইছে? আচ্ছা তাহলে এখন তোমরা মানে সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা এই যে জিনটা আমি ধরছি এটা 7 জন হওয়ার পরে আমরা একটা জিনকে মুসলমান বানাইছি সে আমার অন্য অন্য জিন মুসলমান আছে আরও
তো আমি ওখানে পাঠাইছি, পাঠানোর পরে সে ওখানে থাকে না, আমার অন্য অন্য জিন ওখানে আছে। ওই তো শয়তান মুসলমান হয়েছে ঠিক, কিন্তু নামের মুসলমান, কামের মুসলমান। অনেক হিন্দুদের মধ্যে অনেক আছে মুসলমান কিন্তু নামাজ পড়ে না, কিন্তু তাকে যে নিজস্ব নিজের অবস্থানকে জাহির করার জন্য অনেক সময় অনেক হিন্দু থেকে মুসলমান হয় বিভিন্ন। এই জন্য এদেরকে বিশ্বাস করা যায় না, অনেকে টাকা জন্য, লোভের জন্যই মুসলমান হয়। তো এই জিনটা হচ্ছে এমন। এখন আমি তাকে দ্বিতীয় পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, এখন ওই যে কৃষ্ণ ওরে পাঠায়, ওই যে মেনটা যাকে আমরা মুসলমান আছে, আবার রিপ্লাই আসছে, ও তার বডি থেকে রক্ত খাইছে, আর কি কি করছে, আরো অনেক খারাপ কিছু করছে। ও খারাপ মেলামেশা করছে, হুম জোরে বলো, হুম স্বামী স্ত্রীর আচরণ করছে নাকি? হুম। এটা তো মানে আমার স্বামীর লাগে দুর্ব্যবহার করতো। আচ্ছা, জোরে বলো। এরপরে তুমি সব বিস্তারিত বলো, হ্যাঁ বলো। এরপরে তোমার নাম কিছু রাম, হুম। তোমার নাম রাম? রাম। আচ্ছা আচ্ছা, তাহলে আর কি কি, আর কি কি করতো বলো, কি কি করতো এই জিন? স্বামী ধরতে এলে ধরতে দিত না। হুম। এরপরে আমি জানি না, কৃষ্ণ জানে বিজ্ঞানী। এ ইয়া, তাহলে তোমার এখন তোমার পাঠায় মানে কৃষ্ণে, আর যদি তুমি না যাও তাহলে কি করবো? তোমার কি করে? মারে মারে। মারে? এর কি অনেক শক্তি, হুম পাওয়ার বেশি? হুম। তো তোমার বয়স কত? 55। তোমার বয়স কত? 55। 55? আর কৃষ্ণের বয়স কত? 35। তাহলে হাতে কেমন শক্তিশালী এলো? মানে তুমি তো বয়স বেশি, তোমার সব দিকে পাওয়ার বেশি থাকা দরকার ছিল। না, আমার তো পাওয়ার নেই। এই কিভাবে পাওয়ার অর্জন করছে? কি কোনো কিছু কোনো জায়গাতে করছে, নাকি নিজেই সব কিছু? এটা তো জানি না কি করি এত পাওয়ার। এতে কি এটা কি তা কথা কই, হে মূলত থাকে কই? এতে কত আনো থাই, এতে হেন থাই না তো বেশি। কোনে থা? এতে আঙ্গরে কা পাড়া দিতাম শুধু। আর এতে খা কই? এতে জানি না, এতে আঙ্গরে কয় না, এতে কোনাইতে ওই থাকে বলে না, না। মানে তুমি সঠিকটা জানো না কোথায় থাকে। আঙ্গরে কারো করে কয় না, এতে জানি এতে কোনাইতে। এখন তোমরা চাইতেছো কি, মানে কি কি যে শিশুকে মেরে ফেলা? না, আমরা কিনলে মেরে আঙ্গ কি ক্ষতি করছি? আমি বলি, আমি মেরে ফেলতে, এটা কি তোমরা চাইতেছো নি? না। মানে কৃষককে মেরে ফেলে এটা তোমরা চাও নি? হুম। যদি এরপরে কাল বিদ্যুৎ পরশু ওনারা আমাকে আমার ফোন দিবে যে হুজুর এটা তার টাকা জামিনা করতেছিলাম, কি হইব? আমরা কি আইম? আমি সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, আমি তাদেরকে কৌশল বিনিময় করেছি, মূলত এই রক্ত খেয়েছে। আর তোমাদের আমি আমি যে জিজ্ঞাসা করছি একটু টান দাও, ওকে যেহেতু ওকে ভালো করে কথাটা বোঝা যায়। তোমার নাম রাম না? তোমার দায়িত্ব কি করতো? ওই জিনটা তোমাকে যে জিনটা তোমাকে পাঠাইতো, তুমি যে জিন, তুমি একজন জিন, তোমাকে পাঠাইতো আরেকজন জিনে, তোমার দায়িত্ব কি ছিল? মেয়েটা পাহারা দিত, কথায় কথা যায় নাকি? না, শুধু টয়লেটে কখন যায়। হ্যাঁ কি যে মানে টয়লেটে যা কখন যাওয়া সেটা খেয়াল রাখতে বলছে? আর তোমার দায়িত্ব এটা? ফরজন আসো, ফরজনের দায়িত্ব কি? বিসমিল্লাহ আল্লাহ করতে ফরজন আয়। তোমার নাম কি? নাম কি? নাম কি? পিটা দিমন তোর সঙ্গে বাড়ি ঠিক মতন ধরো, তোর সঙ্গে এখন বাড়ি দিলে তোর গায়ের মধ্যে লাগবে। বল বাড়ি দিমুনি? তোর নাম কি? গুপ্ত সেন। আচ্ছা, তো তোমার দায়িত্ব কি, তোমার কাজ কি? আমার কোনো কাজ নাই তো। তোমার কাজ নাই? তোমার তো তুমি কি করো? তুমি কেন আসছো? তুমি যদি অপরাধ টান দিই, তোমাকে ধরে নিয়ে আসছি কিভাবে? তোমার নাম গুপ্ত সেন, তোর বয়স কত? 65 বছর। তুমি যে জিন, তোমার বয়সের হিসেবে 65 না, আমাদের বয়স হিসেবে 65? কোনটা? মানুষ যা আমার হিসেবে তোমাদের জিন জাতির হিসাবে 65 বছর? আচ্ছা, জিন জাতি 65 বছর হলে আমাদের হচ্ছে অনেক বেশি, কারণ ওদের হিসাবে তো তাহলে আমাদের 200-300 বছরের কাছাকাছি, যেটা ওদের হায়াত বেশি আল্লাহ তাআলার ইচ্ছাতে। আচ্ছা যাক, এখন আর ইয়ার পরে যাক, তো তোমার দায়িত্ব, তুমি কিছুই করো নাই, অপরাধ কিছু করো নাই? না, আমি শুধু খানা খাইয়ে দিতাম, খানা খাইতাম। খানা খাইতা? এতন কিছু করো অল্প খানা কাজ কি? তাই যে রুটি খেয়েছে কে? রুটি আজকে সকালে, আজকে যে রুটি খেয়েছে এটা কে খাইছে? মাগরিব পরে তুমি খাইছো? তো কৃষ্ণকা তুমি খাও ঘটনা কি? না, আমি খাইছি। তুমি খাইছো? কৃষ্ণ আসছিল না। এতে কোন আছিল? কৃষ্ণ আসছিল না। এতে কোন আছিল?
তুই তো কোনে গিয়ে সাঙ্গর করে সাই আইতে গেছে আর কি খেয়েছো? আবার বনকের অর্ধেক খাইছি তুমি খেয়েছো বন একটার অর্ধেক খেয়েছো? তোমরা জিনেরা কে গেলা খাও? এটা তো বাজানো খাইতে ভাল লাগে নাকি? তো আর ইয়া তুমি আর কি খাও? গোস্ত ইয়া মাংস খাও না রক্ত খাও নাকি মাছ খাও? কোনটা খাওয়ার? মাছ খাই মাছ মাছ খাও? মাছ খাও? ও আচ্ছা। মাছ কি মানে নিজে নিজে দড়ি খাও না মানুষের দড়ি লই নাকি খাতের খাতের তেগাছ নাকি উড়ের তেগাছ? এই বেরিতে দড়ি দড়ি খাই এটা কটার দিকে ধরস? রাত্রে কটার দিকে নামো মাছের লাই? তোমরা জিনেরা কটার দিকে নামো? হ্যাঁ, একটার দিকে 12টা 1টা দিকে নামো। কিসের বেশে খাওয়া যায়? এমনি এমনি যে খাই আমি। তোমাদের কোনো ভেষ, তুমি কি ভেষ ধরো না কোনো? না এমনি যাই লই দো খেয়ে এলাম। সবচেয়ে বেশি কিসের সুরত ধরো তুমি? আমি বেশি কাউকে শুরু করে খাবো কাউয়া কাউয়া সুরত ধরো। পরজন আসো বিসমিল্লাহ আল্লাহ। এই তুমি তুমি তোমার নাম কি? নাম কি? দুইটা দিন তোষক বাড়াই দিলেন গাত লাগবে। তোমার নাম কি? রায় হ্যাঁ, রায় রায়। কি রায় রায়? তোমার কাজ কি? তুমি কি ডিউটি করো? মেয়েটার কি ক্ষতি করো? এটা যে বাবা করে দেন তুমি নিবো বা করে নাও। এত কোনা আসিলা তুমি না গেছি গেলা বেলে? কে কই গেছি তো একটু আগে না কইলো রামে কইলো যে তুমি গেছো বোবা গাবজিকে বোবা করে রে বোবা গাইকে আই গেছে। তো ফোন দিয়ে যাইম কেন তাইলে বোবা হিকে কইলো যে বউ হাতে গেছো কই? এটা কি মিথ্যা কথা বলছে? গে মিছা কথা কয় হ্যাঁ, তাহলে কে সত্য কথা বলে? তুমি বলো এটা, হে বলো এটা, এ বলো এটা। আচ্ছা যাক, তোমার কাজ কি? আমি বাবা করে যাই আর কিটা করো? আর কিছু করি না সবাই অপরাধ এখানে। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, এক একটা জিনের এক একটা আসলে। তুমি খাও কি? আমি কিছু খাই না কিংবা এমনি উদয় এমনি খাও? মিশা কথা কম কও, তুমি কিছু খাও না। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, সম্মানিত দিনী মুসলিম ভাই বোনেরা, দেখেছেন যে কিভাবে যে জিনগুলো, ওই যে মেন জিন ওদেরকে পাঠায় 7 জন। ওরা একের পর এক একজনকে কেউ পাহারা দেয়, কেউ মেয়েটা কখন কোথায় যায়, একজন মাথা ব্যথা ওঠায়, আরেকজন এসে মেয়েটার ভিতরে ঢুকে রুটি খেয়ে এলা এটা খায়। মেয়েটা খায় আর কি, ওরাই ঢুকে খায়। এক একজনে এক একটা আচরণ করে, মানে ও সবাই অপরাধী কিন্তু ও মাঝখানে সবাই নির্দোষ সাজে। তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমি সে জবাইয়ের দৃশ্যটা নাই দিলাম, পরবর্তীতে এটা দেখবেন ইনশাল্লাহ। আমরা এটা পরবর্তী যেটা সেটা শর্ট দেখাবো ইনশাল্লাহ। এখন কেটে দাও। সম্মানিত দিনী মুসলিম ভাই বোনো, লাস্ট পর্যন্ত এই শয়তানগুলোকে মারতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর সুবিধা অসুবিধা সব আমরা দেখবো ইনশাআল্লাহ। এই যে মেয়েটাকে শোয় রাখছি, দোয়া করবেন আল্লাহ তাআলা যেত মেয়েটাকে শিফা আজলা কুল্লিয়া দা ইয়া কামিলা নসিব করে পড়াশোনা দিতে ইনশাআল্লাহ। তো তাদের লাশগুলো দেখতে পাচ্ছ? হ্যাঁ জোরে বলো। হ্যাঁ হ্যাঁ, এই ধরো, না ধরো, আল্লাহর রাস্তায় একটু ধরো। তাদের একটু একটু সামনে নিয়ে এসো। তাদের লাশগুলো দেখতে পাচ্ছ? কয়জনের লাশ দেখতে পাচ্ছ? 7 জনের 7 জনকে আমরা তাকে মেরে ফেলছি আলহামদুলিল্লাহ। দোয়া করুন। মেয়েটা নিজে এখন লাশগুলোকে দেখতে পাচ্ছে। সুবিধা অসুবিধা আমরা দেখবো ইনশাআল্লাহ। দোয়া করবেন মেয়েটা যেতে আল্লাহ তাআলা সুস্থ করে। আমি লাশগুলোকে জ্বালিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। ইনশাআল্লাহ দেখো তো লাশগুলো জ্বলতেছে কিনা, আগুন ধরছে? আচ্ছা ঠিক আছে, দেখবো। দোয়া করবেন মেয়েটা সুস্থ হয়ে যেতে হয়ে যায়। যেতে তার গর্ভে এখন 2 মাসের একটা বাচ্চা আছে। মেয়েটার জেনেরা এত কষ্ট দিয়েছে, স্বামীর সাথে মিল মহব্বত ছিল না। আপনার সাথে তো অনেক সমস্যা যাইতেছে না? অনেক সমস্যা যাইতেছে। এই শুধু জিনেরা প্যাস লাগায় রাখতো স্বামীর সাথে, এদেরকে মেরে ফেলেছে ইনশাআল্লাহ। তো দোয়া করুন আল্লাহ তাআলা যেহেতু মেয়েটাকে সুস্থ রাখে, শিফা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।